আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নাউন সম্পর্কে জানবো। তো পার্টস অফ স্পিচ আমরা জানি 8 প্রকার। তো পার্টস অফ স্পিচ স্পেসিফিক্যালি সবাই জানি আমরা, এই জন্য আর আলাদা করে নতুন কোনো ক্লাস করলাম না। বাট আমরা নাউন থেকে শুরু করছি। আমরা জানি নাউন হচ্ছে নাম, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, অর্থাৎ এক কথায় নামকে নাউন বলে। তবে নামকে আমরা ক্লাসিফাই করতে পারি 5টি ভাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5টি নাম দেওয়া আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন হচ্ছে এই 5 প্রকার। এখন আমরা এই 5 প্রকারের ডেফিনেশনটা একটু দেখে নিব। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন মানে হচ্ছে শুধুমাত্র এক্স্যাক্টলি নাম বোঝাবে। সেটা বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, অর্থাৎ নাম থাকবে এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। হতে পারে আপনার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম বা কোনো স্থানের নাম, কোনো শহরের নাম, যা কিছু নাম সম্পর্কে। এটা হচ্ছে প্রপার নাউন। দেন আছে কমন নাউন। কমন নাউন বলতে আসলে বোঝায় যে নাউন দ্বারা নির্দিষ্ট নাম না বুঝিয়ে সমজাতীয়, অর্থাৎ আপনি একই গোত্রীয় বা সমজাতীয়, একই শ্রেণীর, একই কোয়ালিটির জিনিসগুলোকে বোঝাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা কমন নাউন ব্যবহার করব। অর্থাৎ যেমন ধরেন আপনার স্কুলের শিক্ষক বলতে সকল শিক্ষকই বোঝাচ্ছে। ডক্টর বলতে সকল ডক্টর কি বোঝাচ্ছে, ডক্টর জাতিটাকে বোঝাচ্ছে। অর্থাৎ সমজাতীয়, সমগুণ সম্পন্ন ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় কমন নাউন। এরপর আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টির একত্রে বোঝায়। অর্থাৎ অনেকেই আছে, আপনি খেলা দেখছেন, খেলার মাঠে যে অডিয়েন্স আছে, অডিয়েন্স অনেক রকম হতে পারে, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। বাট যখন আমরা খেলার মাঠে বসে খেলা দেখছি তখন অডিয়েন্স মানে সবাই, সো অডিয়েন্সই। আর্মি বলতে সকল আর্মিদের বোঝানো হচ্ছে। কমিটি বলতে কমিটি, অবশ্যই একটা কমিটি যেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। ফ্যামিলি বলতে ফ্যামিলির মেম্বারদের একত্রে করে ফ্যামিলিকে বোঝাচ্ছে। ঠিক এরকম, অর্থাৎ অনেককে মিলিয়ে, সমজাতীয় নয়, অনেক ধরনকে মিলিয়ে একত্রে কোনো ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায়। ফ্যামিলিতে অনেক রকম মেম্বার থাকতে পারে, বাট সকল মেম্বারকে মিলিয়ে ফ্যামিলি। তো এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে একটা ঝামেলা হয়। তো এখন সেটা একটু ক্লিয়ার হতে হবে আমাদেরকে যে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ডিফারেন্সটা কি। কমন নাউনটা আসলে একটা নির্দিষ্ট নামকে বোঝায়, মানে নির্দিষ্টটা থেকে বোঝায়। আর কমন নাউন হচ্ছে নির্দিষ্ট নামকে বোঝাবে। কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ কমন নাউন হচ্ছে একটা নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, আর কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের নির্দিষ্ট যে নামটা বোঝাচ্ছে তার সমষ্টিকে বোঝায়। যেমন ধরেন বুক মানে বই, এটা আমরা জানি। আর বই, অনেকগুলো বই যেখানে রাখা হয় তাকে লাইব্রেরি বা পাঠাগার বলা হয়। শিপ মানে ভেড়া, ফ্লক মানে হচ্ছে ভেড়ার পাল। তার মানে কি, যেখানে অনেকগুলো ভেড়া একত্রে আছে, অর্থাৎ সমজাতীয়তা বোঝাচ্ছে। এরপর আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে উপাদান। আমরা বাংলায় যদি বলি ম্যাটেরিয়াল মানে উপাদান। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কলম আছে। এই কলমটা পরিপূর্ণভাবে তৈরি করতে অনেকগুলো ম্যাটেরিয়াল প্রয়োজন হয়েছে। যেমন এই প্লাস্টিকটা তৈরি করতে আমাদের প্রয়োজন হয়েছে একটা ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা উপাদান যার মাধ্যমে কোনো কিছু তৈরি করা হয়। যেমন টেবিল তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে কাঠ ব্যবহার করতে হচ্ছে যে কোনো আসবাবপত্র তৈরির ক্ষেত্রে। এই কলমটি তৈরির ক্ষেত্রেও আমাকে অনেক রকম ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। আপনি যে কোনো জিনিস থেকে যদি নতুন কিছু রূপান্তর করতে পারেন, এই রূপান্তর করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল। এরপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যে সকল নাউন দ্বারা কি বোঝায় দোষ, গুণ, অবস্থান, কাজের নাম ইত্যাদি। যেমন আপনি সৎ, এই সৎ কথাটা, অনেস্টি, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টোরি, বিজয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনফিডেন্স, আত্মবিশ্বাস, আপনার গুণ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আপনারা 5 প্রকার নাউনের যথাযথ ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। তবে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা বিশেষ ফিচার আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে
CECYTHTYNESSMENT, হুড, শন, শান, শিপ, ডম ইত্যাদি থাকে। এরপরেও অ্যাবস্ট্রাক্ট নাউন এ পর্যন্তই। এখন আমরা এই প্রপার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কি বসালে আসলে এটা কমন নাউন হয়ে যাবে সেটা দেখি। বেসিকলি প্রপার নাউন আমরা জানি যে নাম, ম্যাটেরিয়াল নাউন মানে যেটা থেকে কোনো কিছু তৈরি করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যার দ্বারা দোষগুণ বোঝায়। এই তিনটা নাউনের পূর্বে যদি আপনি দা বসান তাহলে সেটা কি হয়ে যাবে? কমন নাউন। আশা করি বুঝতে পেরেছেন। প্রপার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যখন আপনি দা বসাবেন আর্টিকেল, তখন এটা কি হয়ে যাবে? কমন নাউন। যেমন হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ। এখানে দা না, শুধু আর্টিকেল বসালেই কি হয়ে যাবে? কমন নাউন। হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, এই যে এখানে এ লিখেছি, এটাই হচ্ছে আমরা কি করলাম? এই রবীন্দ্রনাথকে প্রপার নাউনকে আমরা এখন কমন নাউন করে ফেললাম। দ্য পিপল অফ বাংলাদেশ, এখানে পিপল লোকজন সমজাতীয় বোঝাচ্ছিল, বাট এখন দ্য পিপল কমন নাউনে পরিণত হয়েছে। দ্য অনেস্টি, আমরা জানি এটা অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট দা দেওয়ার জন্য এটা কি হয়ে গেছে? কমন নাউন। দ্য অনেস্টি অফ দ্য ম্যান ইজ মেসমারাইজিং। এরপর আছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা নাম বোঝালেও ক্যাপিটাল লেটার দ্বারা যদি শুরু হয় সেটা কি হয়ে যাবে? প্রপার নাউন। অর্থাৎ কালেকটিভ নাউন বেসিকলি যদিও নাম বোঝায়, বাট কখনো কখনো যদি এরকম হয় যে এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন দ্য ইউনাইটেড স্টেটস মানে অনেকগুলো রাজ্য, বাট এখানে স্টেটস এস বড় হাতের, যার ফলে এটা হয়ে যাবে প্রপার নাউন। এরপর দেখতে পাচ্ছেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক এস বা ইএস, অর্থাৎ প্লুরাল করার ক্ষেত্রে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। স্টুডেন্টস, এখানে এস যুক্ত হয়েছে কালেকটিভ নাউনের পূর্বে, তাই এটা হয়ে যাবে কমন নাউন। এইসব প্রশ্ন কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ আসে। দেন যেটা আছে কমন নাউন। কমন নাউনটি দিয়ে আসলে অভ্যন্তরীণ গুণ বোঝায়। অভ্যন্তরীণ গুণ বোঝালেও যখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, যখন এটা এখানে দেখেন উদাহরণ যদি দিয়ে বোঝায়, কমন নাউনটি দিয়ে অভ্যন্তরীণ গুণ বোঝালেও অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যেমন দ্য মাদার, এখানে কমন নাউন মাদার, বাট তার আগে যদি দা ব্যবহার করা হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে তার মধ্যে মাতৃত্বটা জেগে উঠলো, যদি এরকম একটা উদাহরণ দেই তাহলে দ্য মাদার রোজ ইন হার। তো এটাকে আমরা এরকম বলতে পারি যে দ্য মাদার শব্দটা কমন নাউন হলেও এটা বেসিক্যালি এখন অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়েছে। আশা করি আপনারা কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউনের যে প্রকারভেদগুলো আছে সেটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। যদি কোনো কোয়েশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।